আল হুদা একাডেমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাফওয়ান ভালো আছেন? জি হুজুর, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর বাসার সবাই ভালো আছে? জি হুজুর, ভালো আছে। আমরা ক্লাসে যাব? জি, সময় যখন হয়ে গেছে ক্লাস শুরু কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله মিনাশ من الشيطان শাইতানির রাজীম। الرجيم. বিসমিল্লাহির রাহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রব্বি ইশরাহ লি সাদরি ربي اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. আমরা এই যে প্রতিদিন নামাজের মধ্যে এই দুরূদ শরীফ পড়ি, আসলে এখানে কি পড়তেছি, এটার অর্থ কি, এটা আমাদের মনের মধ্যে জানার কখনো ইচ্ছা হয়? হয় হুজুর। হ্যাঁ, ইনশাআল্লাহ। এরপরে সূরা ফাতিহা পড়ি, অন্যান্য সূরা পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসলে কি পড়তেছি, আল্লাহ এখানে কি বলছেন, এটা আমাদের মনের মধ্যে জানা আগ্রহ জাগে না? জি হুজুর। ইনশাআল্লাহ, তাহলে আমরা ইনশাআল্লাহ এই কোরআনের অর্থ একসময় শিখব। আর হাদিসে তো আছে, যদি কেউ শিক্ষা গ্রহণ করা অবস্থায়, শিক্ষা বলতে ইলমে দ্বীন, দুনিয়াবী শিক্ষা না, কোরআনের ইলম, এটা শেখা অবস্থায় যদি কারো ইন্তেকাল হয়, কেউ আল্লাহর কাছে চলে যায়, সে শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন শহীদি মর্যাদা পাওয়া কত কঠিন ব্যাপার। জিহাদ করতে হয়, রক্ত ঝরাতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে যেতে হয়। কিন্তু আমরা সেই মর্যাদা পেয়ে যাব যদি এই ইলমে দ্বীন শিক্ষা অবস্থায় আল্লাহ আমার
ইন্তেকাল করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম। হুজুর আজীবনই শিখতে থাকবো হুজুর, জি, আজীবনই শেখার উপর থাকবো। হ্যাঁ ইনশাআল্লাহ আজীবন। রাসূল তো বলছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত, ফিল মাহদি ইলাল লাহদি, মানে দোলনা থেকে কবর পর্যন্ত মুসলমানের শিক্ষার বয়স আমরা শিখবো। আমাদের একাডেমি থেকে আরবি ভাষা শেখার জন্য ১ টা বছর আমরা রাখছি। মূলত আসলে আমরা এখন যেটা শিখতেছি এটা বড় একটি কোর্সের অংশবিশেষ। যেমন আমাদের ৬ বছর মেয়াদি একটা কোর্স, আমরা যদিও একাডেমিক ভাবে শুরু করি নাই, এখন ঐরকম স্টুডেন্ট পাওয়া যায় নাই। আমাদের এই ব্যবস্থাপনা কম, এই কারণে ৬ বছরে একদম আলেম, আলেমা কোর্স, মানে মাওলানা কোর্স। তার ভিতরে ১ম বছরটা হচ্ছে বেসিক। বেসিকের মধ্যে কোরআন শিক্ষা, দিন শিক্ষা, নামাজ শিক্ষা, আকায়েদ শিক্ষা, এগুলো ১ম বছর। ২য় বছরে আরবি ভাষা শিক্ষা। এই ২য় বছরটা শিখলেই মূলত আল্লাহ কি বলছেন কোরআনে, তারপরে হাদিসের কিতাবে কি আছে, এবং কি এমনকি আরবি পত্র-পত্রিকা, আরবি খবর এগুলোও বুঝবে। এমনকি আরবিতে কথা বলতে পারবো, আরবিতে চ্যাটিং করতে পারবো। হুজুর সেক্ষেত্রে কি বয়স্কদের কি সুবিধা সুযোগ আছে? সবার আমাদের একাডেমি তো বয়স্কদের জন্য। আমাদের একাডেমির টার্গেটই হচ্ছে প্রবাসী, জেনারেল শিক্ষিত, রিটায়ার্ড প্রাপ্ত, এদের নিয়ে আমাদের কাজ। আর যারা এই ছোটরা, এদের জন্য তো মাদ্রাসা এভেইলেবল থাকে। বিশেষ করে যে যেখানে থাকুক, বাংলাদেশে যারা আছে তাদের বাসার আশপাশে বা ওই শহরে, ওই গ্রামে মাদ্রাসা আছে। তারা সেখানে শিখতে পারে। কিন্তু বয়স্করা সেখানে গিয়ে শিখতে পারে না। জি, তাদের পক্ষে শেখা ওখানে সম্ভব না। তাদের জন্য বিশেষভাবে কোর্স থাকেও না সেখানে। কারো ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা থাকলে সে মাদ্রাসায় গিয়ে পড়তে পারবে না। মূলত ওই লোকদের জন্যই, চাকরিজীবী, কর্মজীবী, প্রবাসী, এদের উদ্দেশ্যেই আমাদের এই একাডেমির আ পথযাত্রা বা সূচনা। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা ইনশাআল্লাহ আশা করছি আগামী রমজান থেকেই এই কোর্সটা, মানে এই যে বেসিক কোর্স আমরা করতেছি, এই বেসিক কোর্সও হবে। পাশাপাশি আরবি ভাষার কোর্সটাও চালু হয়ে যাবে। ওই আরবি ভাষা কোর্স যারা করবে তাদেরকে এভাবেই আমরা ভর্তি নিব, বলে যে আপনারা চাইলে এই কোর্স কন্টিনিউ করে আগামী ৫ বছর মাওলানা এখান থেকে হতে পারবেন। আর সেই টার্গেট নিয়েই পড়া হবে। আরবি ভাষা কোর্স শেষ করার পরেই পরের বছর থেকেই কোরআন তরজমায় চলে যাব। ৩০ পারা কোরআনের তরজমা, এর পরের বছর কোরআন তাফসির, এর পরের বছর হাদিস শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফ আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, সিয়াসিত্তা সহ যত হাদিস আছে, হাদিসের কিতাবে চলে যাব। এভাবে ৫ বছরে আমাদের মাওলানা কোর্স ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আর ৫ বছরে সারাদিন ক্লাস না। এরকম মাগরিব থেকে এশা, এশা থেকে ৯ টা, এই ১০ টা। ২ টা ক্লাসই হবে। সব ব্যাচের জন্য ২ টা করে ক্লাস হবে, বেশি না। যাক, তাহলে আমরা আজকে ক্লাসে যাই, হ্যাঁ? জি, জি, আজকে কত নম্বর ক্লাস করব আমরা? 53 ৫৩, ৫২ পড়েছিলাম। ৫৩ পড়ব। ৫৩ একটু বড় আছে। ৫৪ এটাও বড় আছে। ৫৫ এটাও বড় আছে। ৫৬, ৫৭ যতটুকু পারা যায়, এটা বিশেষ কিছু না। ৫৮ তে পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার পরে আমরা ইনশাআল্লাহ ক্লাস নেব। ঠিক আছে, ৫৩ ক্লাস করি। গত ক্লাসে আমরা যেভাবে পড়েছিলাম, বিশেষ করে শেষের দিকে আমি যেভাবে পড়েছিলাম, একটু বানান করব, একটু মিলাবো, একটু বানান করব, একটু মিলাবো। এভাবে সামনে যে কয়টা ওয়ার্ড আমরা আগাবো, পেছনের সেই কয়টা ওয়ার্ড একসাথে মিলাবো। এভাবে পড়বো ইনশাআল্লাহ আজকে। আজকে আরেকটু সতর্কভাবে পড়বো। আজকে মোটামুটি ভুল আমরা ছেড়ে যাব না। একদম কলকলা, ইকফা, ইদগাম, টান, গুন্না যা আছে সব অনুসরণ করে আগাবো। যে এই ১ম লাইন কে পড়বো? আমি পড়ি। শরীফ স্যার। জি স্যার, জি, পড়েন। হামজা, আজের ইহ, দাজের দি, টিস দি, নুন আলিজ না, নুন ইস্তিনা, ইস্তিনা, নুন সাদে, নুন সাদ নাস, হুম, ইস্তিনাস, হুম।
নুন সদ জবর নাস হ্যাঁ ইহদিনাস হ্যাঁ সজ্জেসি ইহদিনাস সি আচ্ছা স্যার, রলিফ এখানে জবর এখানে র একটু বলে রাখি আমি শরীফ স্যার, জি এখানে একটু বলি আমরা, যেহেতু এই আলিফটা আসলে মূলত পড়ায় আসবে, এই কারণে বানান করার সময় আমরা এই এইভাবে করব, নুন আলিফ সদ জবর নাস। ও, যদিও আলিফ বাদ দিয়ে পড়লে নুন সদ জবর নাস হয়, তবে হ্যাঁ যেহেতু আলিফটা এখানে মূলত পড়া হয়, অর্থ বুঝতে আরো ভালো বুঝবেন যে আলিফটা এখানে অত্যন্ত জরুরি। আলিফ না থাকলে এখানে অর্থই ঠিক থাকবে না। এই কারণে জি আমরা আমি পড়- নুন আলিফ সদ জবর নাস বলবো। নুন আলিফ সদ কিন্তু যে পরে আরেকটা আলিফ আছে আর লাম আছে এটা না, এটা বাদ যাবে। এটা ওই যে হরফে কমারি শামসি যে নিয়ম পড়েছিলাম সেই হ্যাঁ সেই নিয়মে এটা বাদ যাবে। ও, জি ঠিক আছে জি। নুন হামজা হাজির ইহ হ্যাঁ, দাল যে দি ইহ দি হ্যাঁ, নুন আলিফ সদ জবর নাস ইহদিনাস হুম, সজ্জেসি ইহদিনাস সি হুম, র আলিফ জবর র ইহদিনাস সিরা ত জবর ত সিরাত স্যার তল আম জবর তল হ্যাঁ, তল আম জবর তল হুম, সিরাতল হুম, মিম পুশ মিম মিম সিন পেশ মুস হুম, সিরাতল মুস হুম, তা জবর তা হুম, মুস্তা হুম, কফ ইয়াজের কি হুম, মুস্তাকি হুম, মিম জবর মা হুম, মুস্তাকিমা হুম, মুস্তাকিম হুম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মাশাআল্লাহ। সাফওয়ান, আপনার ওখান থেকে আওয়াজ আসতেছিল তো এই কারণে আমি মিউট রাখছি। আপনি কিছু বলবেন? জি হুজুর, জি বলেন। পরের নাম আমি শোনাবো। আপনার ওখান থেকে তো আওয়াজ আসতেছে তো, আওয়াজ মনে হয় ফ্যান চলতেছে। আওয়াজটা একটু যাক, বন্ধ হোক, পরে শোনায়েন আপনি, হ্যাঁ? আপনার ওখান থেকে একটু আওয়াজ আসতেছে। আপনি একটু একটু শুনেন আমাদের সাথে, তার একটু পরে অন্য একটা লাইন শোনায়েন। হুজুর পরের লাইন পড়বো না, শরীফ স্যার, সুন্দর হয়েছে আপনারটা। পরের লাইন আরেকজনের কাছ থেকে শুনি আমরা। হুজুর একটু যা ভুল ভুল ধরলি তো একটু ভালো হতো। একটু সামান্য, সামান্য কোথাও আছে যেরকম মোটা বারিক বা হা, এতটুকু ধরা যায় না। মানে আসলে সর্বসাকুল্যে ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাও আমরা আরো আগাবো। এখন যে লেভেলে আগাচ্ছি এই লেভেলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর পড়বো কি জহির ভাই পড়বো? জি বলি। জি জহির ভাই। কাব জবর কা, আইন সোয়াদ জবর আস, হুম, কাআস, হুম, ফাদিজে ফিন, হুম। কাআস ফিন, মিম লাম জবর মা, কাআস ফিন মা, কাওয়াপেশ কু, মা কু, লামজুজেরে লিন। আচ্ছা জহির ভাই, এখানে একটু ভুল আছে মনে হয় আমাদের। এই মিমের উপরে সম্ভবত একটা তাসদিদ হবে। একটু আমি দেখে নিচ্ছি, দাঁড়ান। আস, আপনাদের কারো কাছে হ্যাঁ মনে হয় ব্যাপারটা? মানে উচ্চারণের সাথে মিলাতে হবে হ্যাঁ, হ্যাঁ, সেই হিসাবে এখানে একটাই হওয়ার কথা। আমরা একটু অনলাইনে দেখি তো, আমাদের ইসে কি আছে অনলাইনে, আসফিন মা কু। দেখি তো। না হুজুর এখানে জজমে আছে। না, জজম তো না, মি- ওখানে মিম তো খালি আছে, জবর আছে শুধু। ওখানে ই আচ্ছা থাকার কথা। এখানে মিমের পরে যে হামজা, হামজার উপর একটা জজম আছে। মিম হামজা জবর মা, যেটা লাম বলছে। হ্যাঁ, সেটা দেখবো, সেটা আছে, কিন্তু আমাদের মিম, আমরা বলছি মিম, এই মিমেই মনে হয় তাসদিদ আছে সম্ভবত, তাসদিদ থাকার কথা। দেখি, ফিন, সূরা ফিল। কাওয়াস ফিন মা কু। ঠিক আছে দোষ দুইটা মা কুল। হ্যাঁ, ওটা ঠিক আছে। আমি হ্যাঁ, কোনটা বলছি ওইটা বুঝছেন? এই যে মিমের উপরে জবরের পাশাপাশি একটা তাসদিদ থাকার কথা। এই যে হ্যাঁ আছে, জহির ভাই দেখছেন? এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন? হ্যাঁ কাস ফিন কার ফা। কার সব দেখা যায়? কার উপরে তাসদিদ আছে যে? জি 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 হুজুর হ্যাঁ, এটা এই তাসদিদটা আছে। ওখানে আমরা দেওয়া হয় নাই, তাসদিদটা হবে।
দা- ফা মিমের সাথে ধরবে। হ্যাঁ, তার মানে ইদগামটা হবে। আপনি ভুইয়া ভাই যেটা বলছে ওইটাও ঠিক আছে। আমরা মূলত ওইদিকে এখন ফোকাস করিনি। আমরা ফোকাস করছিলাম যে এখানে কিছু ভুল হয়েছে কিনা আমাদের লেখায়। এটা মূলত জানতে চেয়েছিলাম আমরা। ভুইয়া ভাই বুঝতে পারছেন? জি। আচ্ছা তাহলে মানে মিমের উপর তাসদিদ, ফা মিমকে বিরোধ করে। বিমের উপরে দিয়ে দিতে পারি কিনা? ফা মিম দুই জের মিম, আস সিম, মিম আলিফ জবর মা। এই হ্যাঁ যে হ্যাঁ এখন ঠিক আছে? জি এবার জি জি সোহেল ভাই এবার একটু কষ্ট করে পড়েন শুরু থেকে। কাব জবর কা, হুম, আইন সাদ জবর আস, হুম, আস। হুম। ফা মিম দুই জের মিম, হ্যাঁ, মিম, মিম আলিফ জবর মা, না আস। এই জহির ভাই এটা কিন্তু আলিফ পড়া যাবে না। কি করতে হবে? আলিফ থাকে খালি, খালি না হলে এটা কি হয়ে যায়? হামজা হয়ে যায় না? হামজা, হামজা। হ্যাঁ, তাহলে মিম হামজা জবর মা, মা ধাক্কা হবে। মা, মা মা। হ্যাঁ, আস সিম মা। হুম, কাবু আপেশ কু, লাম দুই জের লিন, হুম। কুলিন, কাস মাকে- সিম মা, মা না কু। জহির ভাই এখানে আরেকটু বিষয় আছে। গতকাল আমরা একবার বলেছিলাম, হয়তো অত গুরুত্ব দেওয়া বলা হয়নি হয়তো। এই যে যখন পরের শব্দের শুরুতে তাসদিদ থাকবে, তো পরের এই তাসদিদ ওয়ালা হরফ তো দুইবার উচ্চারণ হয় না? জি। কাস সিম মা, হ্যাঁ হ্যাঁ, দুইবার। একবার আগের সাথে চলে যাবে, যেরকম ফিম, ফা মিম দুই জের ফিম, মিম চলে গেছে। এরপরে যে মা বাকি আছে, এই মা থেকে পরের অর্থটা পুরোপুরি পড়বো, অর্থাৎ মা কুলিন। মা কুলিন। আবার ওয়াকফ করলে মা কুল। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে অক্ফ করলে কয় আলিফ হবে এখানে? মাকুল। ওয়াকফ করলে 3 আলিফ আর অক্ফ মধ্যে না হাজি, করলে আর না করলে 1 আলিফ মধ্যে তবাই। মাশাআল্লাহ। আচ্ছা ভুইয়া ভাই, জি। এই যে ফিম এখানে কি নিয়ম পাওয়া গেছে মনে আছে? ফা মিম, ফা মিম দুই জের ফা মিম, হুম, এটা তাসদিদের কারণে ফায়েজে মিমের সংযুক্ত হয়েছে, আবার মিমের উপরে আবার আরেকবার উচ্চারণ হয়েছে। হ্যাঁ এটা এটা একটা নিয়ম। এখানে আরো কয়েকটা নিয়ম আমরা খেয়াল করতে পারি। দেখেন এখানে আরেকটা নিয়ম হচ্ছে মিমে নুনে তাসদিদ হলে ওয়াজিব গুনাহ। গুণা করা উচিত। হ্যাঁ গুণনা করতে হবে। ওয়াজিব গুন্নাও আমরা এখানে করতে পারি। ঠিক আছে? আর জি যে জি ঈদগামে বাগুনা যেটা বলছিলাম, ওই নিয়মটা এখানে মূলত মিম ২ টা তো, একটা ১ম এ জজম পরেরটা জবর। এইটা এখানে হবে না। ওইটা এখানে প্রযোজ্য হবে না, কারণ তাসদিদ চলে আসছে তো, তাসদিদটা বললেই হবে। যেখানে প্রকাশ্যভাবে জজম থাকবে, মিম থাকবে, তখন আমরা ঈদগামের নিয়ম বলবো। এখানে ঈদগাম হবে না, এখানে ওয়াজিব গুন্নাই বলবো। তাহলে জহির ভাই সুন্দর করে পড়েন তো একটু, কি হলো এটা? কাস সিম মা কুল। সুন্দর। হ্যাঁ, পরের লাইন কে শুনবো? শোনাবো? আমি বলি, হারুন রশিদ। হারুন রশিদ ভাই, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম আলিফ জের লি, উম লাম আলিফ জের লি, না স্যার, লাম আলিফ, আলিফ তো না, এটা এই জজমটা হচ্ছে পরের লামজাল্লি। হ্যাঁ, ওই জজমটা হচ্ছে ইয়ার উপরে। আলিফ কি মিলানো যাবে না। আলিফ খালি তো, খালি আলিফ। না হ্যাঁ, আলিফ খালি নাই, আলিফেরও কিছু একটা আছে। সামনে আগাতে গেলেই তখন পেয়ে যাবেন। ও জি জি। হ্যাঁ, লাম জের লি, লাম হ্যাঁ, জের লি। হ্যাঁ, হ্যাঁ, হামজা ইয়া জের ই, হ্যাঁ, এই তো। হ্যাঁ, তারপরে লি ই, লি ই। হুম, লাম আলিফ জবর লা, লি হুম। ইলা, একটু আগে ই টান দিয়েছিলেন, এখন আবার টান ছেড়ে দিলেন, হবে না তো, টান দিতে হবে। লি ইলা, হ্যাঁ, লি বলে ইলা। জি হ্যাঁ, হুজুর। লি ইলা, লি ইলা, হ্যাঁ, ফাজের ফি, হ্যাঁ, লি ইলাফি, হ্যাঁ, কফ পেশকু, হ্যাঁ, সালামু র আলাইকুম ইয়া, র রাহমাতুল্লাহ। ইয়াজের রি, র ইয়াজের রই, হ্যাঁ, হ্যাঁ। উ রই, একটু একটু ধীরে সুস্থে, তাড়াহুড়া করেন না, তাড়াহুড়া করলে ভুল হবে। কফ পেশকু, হ্যাঁ, র ইয়াজে, র ইয়া জবর রই, রয়, কু হ্যাঁ, রই,
হুরাই। কুরাই। হ্যাঁ শিন, শিন দুই জের শিন, হ্যাঁ, কুরাই শিন, এই যে কু টান হয়ে যায়, টান হবে না, হুরই। কুরাই, কুরাই শিন, হ্যাঁ কুরাই শিন। হ্যাঁ রাইটা তাড়াতাড়ি করতে হবে, কুরাই শিন। হ্যাঁ, আর তাহলে এখানে থামলে কুরাইশ। হ্যাঁ এই তো, তাহলে পুরোটা কি হলো? লি ইলাফি কুরাইশ। এই শুরুতে লিতে একটু টান হয়ে যাচ্ছে, আবার করেন তো, লি টান হবে লি না। লি হ্যাঁ ইলাফি কুরাইশ। হ্যাঁ, মাশাআল্লাহ, এবার ঠিক আছে, আবার বলেন তো। লি ইলাফি কুরাইশ। হ্যাঁ, পারফেক্ট। এর পরের লাইন কে শোনাবো? হুজুর আমি। নাসির ভাই। জি নাসির ভাই। হামজা লাম জবর আল, হুম লাম জবর লা, হুম জাল জের জি, নুন জবর না। নাসির ভাই, এভাবে চলে যাওয়া যাবে না, মিলাই মিলাই যেতে হবে। হামজা লাম জবর আল, তারপরে হামজাল হামজা লাম জবর আল, হুম, লাম জবর লা, না লাম জবর লা টান হলো কেন? টান হবে না, লাম লাম জবর লা। জবর লাম জবর লা, হ্যাঁ, আল্লাহ, আল্লাহ। জাল হ্যাঁ জের জি, নুন জবর হ্যাঁ না, হ্যাঁ, জাল, জাল জের জি, জাল নুন জবর ইয়ার জাল সাথে মিলবে। জাল জিয়াজের জি, হ্যাঁ, নুন জবর না। না না, নুন পড়া যাবে না, নুন পড়ে আগে, একটু মিলাই নেই তারপরে। হামজা লাম জবর আল, লাম হ্যাঁ, জবর লা, লা জাল টান হবে না, জিয়াজের টান জি, হবে না, টান হবে না। নাসির ভাই শুনেন, হামজা লাম বলি, জবর আল, লাম জবর তাড়াহুড়া আল্লাহ, তাড়াহুড়া করেন না জালিয়াজের খুব। জি, আল্লাহ জি, নুন জবর না, আল্লাহ জিনা। আমি বলি শোনেন, তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে ভুল হবে। এখানে তো এমন কিছু না যে অল্প সময় পড়লে আপনার সব বেশি হবে, জি জি এমন তো কিছু না। বরঞ্চ শুদ্ধভাবে পড়বো, এমনকি সুর দিয়ে পড়াও জরুরি না, জি শুদ্ধ পড়া জরুরি। জি। এক্ষেত্রে তাড়াহুড়া করবেন না। হ্যাঁ, আল্লাযিনা, আল্লাহ জিনা, জালটা নরম, একটু নরম, আল্লাযিনা। আল্লাহ জিনা। হ্যাঁ, তারপরে বলেন। হা পেশ হু, হুম হা মিম পেশ হুম, হুম আল্লাহ জিনা হুম। হ্যাঁ, আবার আইন, আইন নুন জবর আং, আন, অনুসার গুণ আং। আং না, হ্যাঁ আং বলতে পারেন, আন না, এই যে আং, যাতে পদ আছে। হ্যাঁ জি জি জি। আং। তারপরে হলো সদ জবর স, হুম, লাম টান জবর নেই, লা, টান নেই। সদ জবর স, লাম জবর লা, সলা। এই যে নাসির ভাই, আগার লাম পরে বলবো, আগের মিলাবো একটু। এই যে আং সলা, আং স, আং, 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 আং স, আং সলা, আং সদ স। জবর স, আং সলা, লাম সদ বলেন, জবর লাম বানান করেন, লাম। সদ জবর স, লাম জবর লা, সলা। এই যে লাম আলিফ দেখছেন, আলিফ আছে, আর লাম, সদ জবর স, লাম আলিফ জবর লা, সলা। লাম আলিফ তাজের জবর, লাম আলিফ জবর লা। সদ জবর স, লাম আলিফ জবর লা, এই লা, সলা। লা টান হলো কেন বলতে পারেন? জি, কেন বলেন তো? ওই জবর আছে। জবরের বাম পাশে খালি আলিফ, জি, এই হ্যাঁ। কারণে। মাদে তো ভাই। সলা, মধ্যে তো ভাই। তাজের তি, হাজের হি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাসির ভাই, তাজেতি বলে সামনে আগানো যাবে না, তাজেতি পিছনের সাথে মিলাবো তারপরে। সলাতি, হ্যাঁ, আং সলাতি, সলাতি। সলাতি। হ্যাঁ হাজের হামিম জের মিহিম, হ্যাঁ সলাতি হিম। হ্যাঁ, এখান থেকে, এখান থেকে, আং সলাতি। আং, আং, আং সলাতি হিম। হ্যাঁ, তারপরে সিন জবর সা, সিন, সিন আলিফ জবর সা। হুম, পরে হা, হা ওয়াজ, হা ওয়াজ, হা ওয়াপেশ হু, হ্যাঁ নুন জবর না, হ্যাঁ, নাসির ভাই আগানো না, যাবে না। সা জবর সা, সালিফ জবর সা, হুম, হপেশ হু, সানা, সা হু। আলিফ যাবো সানা, এটা কি হবে ভালো করে বলেন, তাড়াহুড়ো করেন সিন, না। সিন, হ্যাঁ সিন, সিন আলিফ জবর সা, হুম, সা টান হপেশ দেন, হু, টান দেন। সা, সিন হু, আলিফ যাবো সা। সা আলিফ জবর, সা আলিফ জবর সা, হপেশ সানা, হু, সানা। সা। নাসির ভাই শোনেন, আমি বলি, আপনি তো তাড়াহুড়া করেন, প্লাস আমি বললে তারপরেও আপনি পড়ার ফাঁকে আমার কথা চলে যায়। তাড়াহুড়া করার দরকার নেই তো। আমি কোনো কমান্ড দিলে আপনি ওইটা চিন্তা করবেন যে আমি আসলে ঠিক দিলাম কিনা, বা আসলে তাহলে আমি কি পড়ছিলাম, একটু একটু সময় নিবেন যাতে করে নিজে নিজে বুঝতে পারেন ভুলটা কোথায় ছিল। জি হুজুর। হ্যাঁ, সিন আলিফ জবর সা। সিন আলিফ জবর সা, হ্যাঁ, এরপরে হা, হা অপেশ হু, হুম, সাহু, সা, নুন জবর, একটু বেশি, একটু বেশি টান, সা হু। সিন আলিফ, সিন, সিন আলিফ জবর সা, হুম হা অপেশ হু, সাহু, হুম নুন জবর না, হুম, সাহু না, সা টান দিতে হবে, সাহুন। সা টান দিতে হবে, সা হু না।
সাহুনা, হ্যাঁ, থেমে গেলে সাহুন, এই সা টান হলো না আবার। সাহুন, হ্যাঁ, তখন হুন আরো টান হবে থেমে গেলে। সাহুন। তিন আলিফ না, হ্যাঁ, সাহুন, হ্যাঁ, তিন আলিফ হলে সেটা কি মদ হবে এখানে তখন? নাসির ভাই থেমে গেলে কোন মদ হবে? মধ্যে আরেজি না? মর্দা মর্জা আরজি, আর একে বলে মর্দা তাবাই। হ্যাঁ, না থামলে মধ্যে তবাই। তাহলে সাহুন। সাহুন, এখানে কিন্তু এই যে আমরা পেছন থেকে মিলাই আসিনি, মানে ওয়াটা মিলাইছি ঠিক আছে, কিন্তু পুরোটা একটু একটু আগাই নেই, এই কারণে এখন কষ্ট হবে। দেখেন এখন তো জি জি। নাসির পারেন কিনা একটু পুরোটা। আল্লাযীনা হুম হুম আং হুম সলাতিহিম হুম। সাহুন, হ্যাঁ, সলাতিহিম এখানে একটু টান হয়ে গেছে। সলাতিহিম। সলাতিহিম সাহু সাহুন, হ্যাঁ, আমার সাথে একবার পড়েন তো। আল্লাযীনা হুম আল্লাযীনা হুম আন আং সলাতিহিম আং সলাতিহিম সাহুন। সাহুন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আল্লাযীনা হুম আং সলাতিহিম সাহুন। হুম, এটা আমরা পারি নাই। সূরা কোন সূরা মনে আছে আমাদের অনেকেরই? হুজুর সূরা কুরাইশ। সূরা হ্যাঁ, কুরাইশ। সূরা কুরাইশ নাকি সূরা হুমাযা? সূরা হুমাযা। হামাজা لإيلاف قريش إيلافهم رحلة হুজুর الشتاء কুরাইশ। والصيف فليعبدوا رب কুরাই هذا البيت الذي أطعمهم من جوع ومن خوف। না নাই তো, কুরাইশ নাই তো, হুমাযা মনে হয়। না না হুমাজায় না, সূরা নসরে হুমাযা আছে। মাউনে হুজুর মাউন। সূরা মাউন, হ্যাঁ সূরা মাউনে হবে। সূরা মাউনে। মাউন, সূরা মাউনে এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাহুন যারা সূরা তাদের নাম, হুন হ্যাঁ মাউন হবে। আমনাউনাল মাউন। যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, তাদের পরিণতি কি সেটা আল্লাহ আগের আয়াতে বলছেন। নির্দিষ্ট সময় পড়া লাগে, ওক্ত মতো পড়া লাগে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা এটা একবার সময় শিখবো। আর পৃথিবীতে আসলাম, আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠাইলেন। আসলে আল্লাহ আমাদের কি মেসেজ দিলেন? এই ৩০, ৪০, ৫০, ৬০, ৭০ বছর বয়স পেয়ে গেলাম। আল্লাহর মেসেজটা পড়তে পারলাম না। কি বলল আল্লাহ জানলাম না। আক্ষেপ না? জি জি হুজুর। যেহেতু আমরা এখানে অনেকেই আছি, ছোট, ছোট শুধু সাফওয়ান আছি আর মার্জুক। আসলে সবাই তো মোটামুটি আমাদের জীবনের বড়, বড় কাজগুলো করেই ফেলছি। অনেকে চাকরি করে ফেলছি বা অনেকে চাকরি শেষ পর্যায়ে আছি। অনেকের ছেলে-মেয়ে হয়েছে, সংসার হয়েছে। মানে পার্থিব জীবনে যা, যা মানুষ করে তা আমরা মোটামুটি করে ফেলছি অথবা করার শেষ পর্যায়ে আছি। তাহলে এখন যে সময়টা আছে এই সময়টা যদি আমরা ওই সংসারের ওই কাজে আর বাকি ব্যয় নাও করি, তাও আমাদের সংসার নষ্ট হবে না বা সংসার থেমে থাকবে না। চলতেই থাকবে ইনশাআল্লাহ, যেহেতু ধারা চালু হয়েছে। এই ফাঁকে চাইলে আমরা এখানে আল্লাহ তাআলার এই কোরআনের মেসেজ বোঝার জন্য একটু সময় বের করে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে পরের লাইন কে শোনাবো? মাসুম জি মাসুম ভাই। বানান করে হুজুর। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বানান করে। আজকে বানান করেই আমাদের। ওয়াও জবর ওয়া, হুম, ইয়া মিম জবর ইয়াম, হুম, ওয়ায়াম, হুম, নুন জবর না, হুম, ওয়ায়াম না, হুম, আইন ওয়াও পেশ উ, ওয়ায়াম না উ, নুন জবর না, নুন লাম জবর নাল, হুম, ওয়ায়াম নাউ, ওয়ায়াম নাউনাল, হুম, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, হুম, ওয়ায়াম নাউনাল মা, হুম, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, উ না, হুম। ويمنعون الماعون। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। সুন্দর। এরপরে পরের লাইন কে শোনাবো? হুজুর, আমি পড়ি হুজুর। ভূঁইয়া ভাই, জি। ফা জবর ফা, সোয়াদ লামজের সোয়াদ লাম জবর সোয়াল লামজের লি, হুম, ফা সল্লি, হুম। একটু টান হয়ে লামজের যায়। লি, ভূঁইয়া ভাই টান জি, হবে না। একটু টান হয়ে যায়, টান হবে না। ফা সল্লি, হ্যাঁ, আসল্লি। হ্যাঁ, ফাসাল্লি, হ্যাঁ, লামজের লি, র বা জবর রব, বাজের বি, হ্যাঁ, কাব জবর কা।
আগানো যাবে না, আগানো যাবে না, মিলাই মিলিয়ে আগাতে হবে ইনশাআল্লাহ। লামজের লি, হ্যাঁ, র বা জবর রাব, হ্যাঁ, বাজের বি, হ্যাঁ, বাজে রব। পড়ে, বাজের বি পড়ে, আগে লি রব একটু করে নেই। লামজের লি, র বা জবর, র রব, বা জবর রাব, হ্যাঁ কি হয়, লি রব, হ্যাঁ এরপর, বাজের বি, হ্যাঁ, লি রব্বি, হ্যাঁ, কাব জবর কা, হ্যাঁ, লি রব্বিকা, হ্যাঁ, এবার এই দুইটা, ফাসাল্লি লি রব্বিকা, হ্যাঁ এরপরে, ওয়া ওয়াও, ওয়াও নুন, এটা ওয়াও নুন, এটা নুন আলিফ, কোনটা? আলিফ ফরন লাগবে নি হুজুর, ওয়াও আলিফ নুন। না, এখানে আলিফ পড়া লাগবে না, তো ওয়া নুন চাইলে পড়তেও জবর, পারেন, যেহেতু আলিফ সাথে লাম নাই, পড়তেও পারেন, তবে পড়া না পড়া সমান। আচ্ছা তাহলে ওয়া নুন জবর ওয়ান, হার জবর হার, হ্যাঁ, আনহার, কি হলো, অন, ওয়ান হার, ওয়ান হার, তাহলে এবার পুরোটা, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। মাশাআল্লাহ। আর কে আছি? হুজুর আমি আছি হুজুর। জি রাজু ভাই। লাম আলিফ জবর লা, হ্যাঁ, হামজা আইন জবর আ, হ্যাঁ, লা আ, বা হ্যাঁ, পেশ বু, দাল পেশ দু, লা আ বুদু, রাজু ভাই, বা পেশ বু বলে সামনে আগানো যাবে না, আগে পিছনে মিলে আসতে হবে। বা পেশ বু, লা আ বু, দাল পেশ দু, লা আ বুদু, হ্যাঁ, মিম আলিফ জবর মা, হ্যাঁ, লা আ বুদু মা, তা জবর তা আইন জবর তা, তা লা আ বুদু মা তা, হুম, বা পেশ বু, তা আ বু, মা দাল থেকে, পেশ দু, মা থেকে, মা তা আবু, মা তা বুদু, হুম, দাল ওয়া পেশ দু, হুম, মা তা বুদু, নুন জবর না, হ্যাঁ, মা তা বুদু না, হ্যাঁ, লা আবুদু মা তা'বুদুন না, হ্যাঁ, আর থেমে গেলে কি হবে এখানে? তা'বুদুন, হ্যাঁ ঠিক আছে, আপনার পুরোটাই ঠিক আছে, তবে আইনের উচ্চারণ আপনার একটু আরেকটু সহি করতে হবে। দুইটা আইনে, যেখানে হামজা আইন জবর আ, তারপরে তা আইন জবর তা, দুইটা আইন। হ্যাঁ, আমার সাথে একবার পড়েন তো, লা আ'বুদু, লা আ'বুদু, লা লা আ'বুদু, লা আ'বুদু, মা তা'বুদুন, মা তা'বুদুন, মা তা'বুদুন। মা তা'বুদুন, আচ্ছা, আওয়াজ আসতেছে কার কাছ থেকে? রাজু ভাই একটু বন্ধ রাখেন তো, আপনার তো পড়া শুনলাম, এখন একটু বন্ধ রাখেন তো, দেখি তো। হুম, না এখন আসতেছে। আসাদ ভাই একটু অফ রাখেন তো। হ্যাঁ আসাদ ভাই, আপনার এখান থেকে আসতেছিল। ঠিক আছে, এরপরে কে শোনাবো পরেরটা? রাজু ভাই আনমিউট করতে পারেন, আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে না। হুজুর আসাদ ভাই শোনাই। আসাদ ভাই, আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে যে, এখন আসে ফ্যানের আওয়াজ নাকি? বন্ধ করে দিয়ে ফ্যানটা। মনে হয়, হ্যাঁ, তাহলে সবকটা শুনে পরে ফ্যান সাইরেন। হ্যাঁ, দেখেন তো ফ্যানের আওয়াজ কিনা। ফ্যানের আওয়াজই ছিল, এখন এখন নাই, বলেন। জি, হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। আল্লাহ, হামিম জবর আল্লাহ, আল্লাহ, আচ্ছা, আল্লাহ, আমি যখন আল্লাহ। আমি যখন নির্দিষ্ট কাউকে জিজ্ঞাবো সেই বলবেন, অন্যরা শুধু শুনে রাখবেন, ভুল হইলে বলবেন, কারণ যাকে জিজ্ঞেস করা হলো সে যাতে সুযোগ পায় বলার। হ্যাঁ, আসাদ ভাই, এখানে আল্লাহ নাকি আল্লাহ? আল্লাহ মোটা করে পড়তে হবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে বলেন আল্লাহ। হামিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা, হুম, আল্লাহুম্মা।
হ্যাঁ। হামজা নুন জের ইন, হুম। নুন জের নি, হুম, ইন্নি। হুম, হুম। আল আসাদ ভাই নুন, হামজা নুন জের নি, না হামজা নুন জের ইন তো বলছেন। এরপর নুনের হ্যাঁ। পরে যে একটা, এটা কি দেখছেন, এই যে একটা হরফ? ও ইয়া 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 ইয়ার জজম আছে হুজুর। হ্যাঁ, তাহলে কি হবে? নুন ইয়া জের নি, হ্যাঁ, ইন্নি। হ্যাঁ, এবারে দুইটা মিলান। আল্লাহুম্মা ইন্নি। মাশাআল্লাহ। হ্যাঁ, সামনে। যা জ জ জবর জ, হ্যাঁ। লাম লাম মিম জবর লাম, হুম, জলাম, হুম। তা পেশ তু, হ্যাঁ, জলাম তু। হ্যাঁ। এবার তিনটা। একটু পিছনেতে পড়ে আসবো। হ্যাঁ, হ্যাঁ, তিনটা। আল্লাহুম্মা ইন্নি জলামতু। হ্যাঁ। নুন ফা জবর নাপ, হুম, সিন ইয়াজের সি, হুম, নাফসি। হুম, আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি। হুম, জ পেশ জলাম পেশ জুল, মিম আলিফ দুই জবর মাং, জুল মাং। হুম। কাপ জবর কা, হুম, শিন ইয়াজের এই, শি। এই, না, পেছন থেকে আসতে হবে। আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান। হ্যাঁ। কাপ কাপ জবর কা, সিন ইয়াজের শি, হুম, হুম, শিন হুম। ইয়াজের শি। ভালো করে খেয়াল করেন। মাসুম ভাই না কাপ ভুল। জবর হ্যাঁ। কাপ জবর কা, শিন ইয়াজের শি, না, না, কাশি। আসাদ ভাই এটা কি, ভালো করে খেয়াল করেন তো। এটা কি এটা? সা 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 ইয়াজের সি, হ্যাঁ, কি হয়? কাশি। ছাটা র নরম, আলিফ দুই জবর রন, ছাটা নরম করতে হবে না একটু? কাশি কাশি রন, হ্যাঁ, এই তো। র আলিফ জবর, র আলিফ দুই জবর। রন, হ্যাঁ, তাহলে কি হলো? কাশি রন। হ্যাঁ, থেমে গেলে? অক্ষ করলে কাশি র। মাশাআল্লাহ। এবার পুরোটা বলেন। আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাসীরা। মাশাআল্লাহ। দেখেন আমাদের আসাদ ভাই কিন্তু একদমই নতুন ছিল। আমরা অনেকে হয়তো আগে পরে আ ছোটবেলায় পড়ছি বা এখন অন্য কারো কাছে একটু, একটু পড়ছি। আসাদ ভাই ছিল একদমই নতুন। আসাদ ভাই আপনার কাছে ভালো লাগতেছে না? এই যে পড়তে পারতেছেন? জি ইনশাআল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসাদ ভাই কিন্তু অনেক উন্নতি করছে এবং মোটামুটি আ আরেকটু চেষ্টা করলে সে রিডিংও সুন্দর করতে পারবে। ঠিক আছে, এরপরে কে শোনাবো? হুজুর এই হুজুর আপনি মিম দুই জবর আচ্ছা, আচ্ছা। হুজুর আমি আচ্ছা, এই আগে আসাদ জহির ভাই ভাইটা শুনি। আসাদ ভাই পরে আসতেছে। জহির ভাই কি বলবেন, জহির ভাই? ওই যে জুল মাং হবে না জুল মান? যদি আমরা সামনে কাপের চিন্তা না করি, পরের অর্ডার চিন্তা না করি, তাহলে হয় জুল মান, মিম আলিফ দুই জবর মান। আর যদি কাপের চিন্তা করি তখন কিন্তু ইকফা হয়ে যায়। তানবিনের পরে কাপ আসছে ইকফার হরফ। তখন হয় মাং। জহির ভাই, জি জি বুঝছি? জি হুজুর। সামনে যদি কিছুই না থাকতো, কাপ না থাকতো, ইকফার হরফ না থাকতো, তাহলে জুল মান করতাম। আর থেমে গেলে জুল মা। কাফ থাকার কারণে এই মানটা মাং হয়ে গেল, মানে ইকফার গুন্না চলে আসলো এখানে। জহির ভাই ক্লিয়ার? ক্লিয়ার, জি হুজুর। আচ্ছা, আসাদ ভাই কি বলছিলেন? বলতে চাইছিলাম হুজুর যে আপনি এখানে পড়ার পাশাপাশি আমাদের মসজিদে হুজুরের কাছে আমি একটু মাঝে মাঝে পড়ি আর কি। আলহামদুলিল্লাহ। যেভাবে হোক দিন শিক্ষা, কোরআন শেখা হলো উদ্দেশ্য। এই আচ্ছা, দোয়া করেন হুজুর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আর কে আছি আজকে, শোনাই নেই এখনো। নূর ইসলাম আছে হুজুর। জি, নুর ইসলাম ভাই। জি। ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হুম, হুম,
হুম তাড়াহুড়া করা যাবে না, একদম ধীরে সুস্থে ঠান্ডা মাথায়। ওয়াও জবর ওয়া, তারপরে লাম জবর লা, এই যে একটা আলিফ আছে দেখছেন, আলিফটা মিলিয়ে পড়তে লাম হবে। আলিফ জবর লা, হ্যাঁ, লাম আলিফ ওয়ালা, জবর, এই যে লাম আলিফ জবর লা, এটাও কিন্তু সেই আমাদের ছোটবেলার আদি সুর হয়ে গেছে, ওইভাবে না, সুন্দরভাবে লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, ওয়ালা, ওয়ালা, বলেন তো। ওয়ালা, হ্যাঁ ইয়া, হ্যাঁ, ওয়ালা, হ্যাঁ, তারপরে ইয়া গাইন জবর ইয়াক, হ্যাঁ, গাইন বলতে কিছু নাই। ইয়া গইন জবর ইয়ক, হ্যাঁ, ইয়াক, ইয়াগ, ফি, হুম, ফিরুন, ইয়াক, ফি, আপনি রিডিং আমরা অনেকেই পড়তে পারবো হয়তো, কিন্তু এখন আমরা রিডিং পড়তেছি না, বানান করে করে পড়তেছি। সুতরাং আপনি পারলেও বানান করেই যাবেন। হ্যাঁ, ইয়াগ, তারপরে ফা, ফাজ, ফা, আজের ফি, হ্যাঁ কি হয়, ইয়াক ফি, ইয়াগ ফি, হ্যাঁ তারপরে র, র জাল, হ্যাঁ, পেশ রু, র জাল পেশ রু, রোজ, রোজ, রুজ রুজ, রোজ, রুজ, জালটা নরম, রোজ, রোজ, হ্যাঁ কি হয়, ইয়াগ ফি, ইয়াক ফিরুজ, ইয়াগ ফি রোজ, জাল পেশ জু, জাল পরে আগে একটু বলি, ইয়াগ ফি রোজ, ইয়াক ফিরুজ, এবার পেছন থেকে ইয়াগ, এখান থেকে ওয়ালা ইয়াক ফিরু, লাম টান হবে, ওয়ালা ইয়াগ ফি রোজ, ওয়ালা ইয়াক ফিরুজ, হ্যাঁ নু, হ্যাঁ হ্যাঁ, মিলায় পড়া যাবে না, রিডিং তো পরে পড়বো, আগে বানান করবো, তারপরে এখন বলেন জাল পেশ, জাল পেশ জু, নুন নুন ও পেশ নু, হুম, টুনু, জুনু, বা, জুনু, হ্যাঁ বা, বা জবর বা, হ্যাঁ কি হয়, ওয়াইয়াক না না, জুনু, এখান থেকে পরে তো আগে এটা মিলাই নেই, জুনু পড়লাম, তারপরে বা জবর, জুনুবা, বা বলি আগে, বা জবর, বা জবর বা, হ্যাঁ জুনু বা, জুনুবা, এরপরে তিনটা, হ্যাঁ বলি ওয়ালা ইয়াক ফিরুজ জুনুবা, হ্যাঁ, এরপরে এটা হামজা লামজের ইল, লাম, লামালিফ জবর লা, ইল্লা, লাম আলিফ জবর লা, লামালিফ জবর লা, এই যে এখানে ইল্লা, এখানে লাম আলিফ জবর লা টান দিয়েছিলাম, এখানেও লাম আলিফ জবর লা টান দিতে হবে। হ্যাঁ, ইল্লা, ইল্লা, হ্যাঁ হামজা নুন জবর আন, হ্যাঁ তা জবর তা, হ্যাঁ আনতা, হ্যাঁ, কি হামজা, নুন হ্যাঁ জবর আন, আং, হামজা নুন জবর আং, আং, হুম, তা, তা জবর তা, আংতা, হ্যাঁ আং তা, কি হলো, আংতা, হ্যাঁ, তাহলে এখান থেকে কি হলো, ইল্লা, ইল্লা আংতা, হ্যাঁ ইল্লা আং তা, ইল্লা আংতা, এবার পুরোটা শুরু থেকে ওয়ালা ইন, ওয়ালা ইয়াক ফিরু জুনুবা, ইয়াগফিরুয যুনুবা, ইল্লা আনতা, পূর্ণ হবে, ইল্লা আনতা, ইল্লা আনতা, আমার সাথে একবার পড়েন, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আনতা, ইল্লা আনতা, আমার সাথে আবার পড়েন, আমি যেভাবে পড়ি খেয়াল করেন, আমার সাথে সাথে পড়েন, হ্যাঁ আমি পড়লে তারপরে, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা, যে বা বলে টান দেওয়া যাবে না, একদম থেমে যেতে হবে, যুনুবা, যুনুবা,
ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইল্লা আনতা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকটু চেষ্টা করলে আরো ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পরের লাইন কি শোনাবো? আর কে বাকি আছি আজকে? সাফওয়ান শোনাতে শোনাতে চেয়েছিল। সাফওয়ান কে আছি? জি হুজুর। হ্যাঁ, সাফওয়ান আপনি হাত উঠেছেন, আমি হাত দেখতে পাই নাই। এই যে আমাদের স্ক্রিন এখানে ছোট করে থাকে তো। আচ্ছা, হ্যাঁ সাফওয়ান, এটা শোনাবেন? বড় আছে। সাফওয়ান জি। ঠিক আছে, শোনান ইনশাআল্লাহ, আপনি পারবেন। হুম। না সাফান, আমরা তো রিডিং পড়ছি না এখন, আমরা শুধু বানান করে পড়তেছি। বানান করে পড়েন। ফা ফা আলিফ গইন জবর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাম একটু পরে লাম কি বলছেন? এটা কি বলছেন? লি একটু টান দেন। লাম ইয়াজের লি। হ্যাঁ হ্যাঁ, সাফওয়ান রা পড়ে, আগে একটু করে নেই। মাগ ফি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে তার সামনে কি দেখছেন? তাসদিদ আছে, তার মানে মিলাতে হবে না? তামিম। হুম, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে না, এটা এখন আর মিলাতে হবে না, এটা আবার শেষে মিলাবো। এখন শুধু মিন থেকে, মিম নুন জের। হ্যাঁ মিন, তারপরে আইন। হুম, হ্যাঁ হ্যাঁ। এবার একটু মিলান, মিন এখান থেকে একটু করেন। ঠিক আছে তো? হ্যাঁ, এবার এখান থেকে পুরাটা একটু। হুম হুম, আবার আবার শুরু থেকে, শুরু থেকে ফাগ ফিরিলি এখান থেকে। হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ আ হুম এখান থেকে ফাগ ফিরিলি এখান থেকে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সাফান। আপনি একটা নিয়ম লক্ষ্য করেন তো। এই যে দেখছেন এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে কি আসছে? এটা হ্যাঁ, নুন সাকিনের পরে আইন আসলে কি হয় মনে আছে? নুন সাকিনের পরে আইন আসলে ইজাহার হয় না? ইজাহার হলে স্পষ্ট করতে হয়, মানে মিম এবং গুণা করা যাবে না। মিন স্পষ্ট বলতে হবে, মিম নুন জের মিন। হ্যাঁ, এরপরে দেখেন এই আইনের পরে আর একটা নুন সাকিন আসছে। এই নুন সাকিনের পরে আসছে আবার দাল। তাহলে নুন সাকিনের পরে দাল আসলে কি হয়? ইকফা হয়। ইকফা অর্থ হ্যাঁ হ্যাঁ, গোপন করিয়া পড়া, গুণা করিয়া পড়া।
তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে করতে হবে গুন্না আর এখানে করতে হবে স্পষ্ট। তাহলে কেমন হবে? মিন ইনদিকা। মিন ইনদিকা ইন আরেকটু গুন্না হবে, ইন এরকম। মিন ইনদিকা হ্যাঁ, তাহলে মিন ইনদিকা। মিন ইনদিকা। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আজকের পড়াও শেষ আলহামদুলিল্লাহ। একটাই শুধু আছে। কে বাকি আছি? জহির ভাই শোনাইছি, আসাদ ভাই, নাসির ভাই, সাফওয়ান, আর বাকি আছে কি? শরীফ ভাই। সবাই মনে হয় শোনাইছি না? কেউ মনে হয়। কেউ কি বাকি আছি? আজকের পড়া একদমই শোনাইতে পারি নাই। আচ্ছা, এটা আমার জন্য রয়ে গেছে, আমি আপনাদের সাথে পড়ি। হ্যাঁ, জি, সবাই তাহলে একটু পড়েন, হ্যাঁ। জি হুজুর। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন জবর না, নুন জবর না, না, ইন্না। ইন্না। হ্যাঁ, আপনারা খেয়াল করবেন, আমি যেভাবে পড়ি বানান করে এভাবেই পড়বেন, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ইন্না। ইন্না। কাফ জবর কা, কাফ জবর কা। ইন্নাকা। ইন্নাকা, নাকা। হামজা নুন জবর আং, হামজা নুন জবর আন। আং স্বাভাবিকভাবে হয় হামজা নুন জবর আন, কিন্তু এই আনটা আং হয়ে যাবে যেহেতু সাকিনের পরে তা ইকফার হরফ আছে। বুঝতে পারছি? জি জি তাহলে বানান করার সময় আমরা আন না বলে আং বলবো। জি হামজা নুন জবর আং, হামজা নুন জবর আন, আন। তা লাম জবর তাল, তাল জবর তাল। আং তাল। আং, আং তাল। ইন্নাকা আং তাল, ইন্নাকা, ইন্নাকা আন তাল। ইন্নাকা আং তাল। ইন্নাকা, ইন্নাকা আন তাল। হারুন ভাই কি হবে? আং তাল। হ্যাঁ, পুরোটা বলেন, ইন্নাকা। ইন্নাকা আং তাল। হ্যাঁ, নাসির ভাই, ইন্নাকা আনতাল, আসম ভাই, ইন্নাকা আনতাল, হ্যাঁ, রাজু ভাই, ইন্নাকা আনতাল, হ্যাঁ, গইন জবর গ, ওয়াও পেশ ফু, ওয়াফিশু। গফু, গফুর। র র পেশ রুর, র র পেশ রুর, গফুরুর। ভুইয়া ভাই, রটা মোটা হবে না চিকন হবে? মোটা। ভুইয়া ভাই, 15টা হুজুর, এই যে এই যে র পেশ রু, চিকন হবে, চিকন হবে কেন? উপরে পেস্ট তো হুজুর। উপরে পেশ থাকলে চিকন হয়? নাসির ভাই, উপরে পেশ মোটা থাকলে হয়। চিকন হয় না মোটা হয়? মোটা হয়। চিকন হওয়ার পক্ষে কেউ আছেন? না, নাই। এই যে র পেশ রু, এটা চিকন হবে না মোটা হবে? নাসির কে ভাই, শরীফ ভাই? মোটা হবে, এটা পুর হবে হুজুর, ডাইন পাশে হ্যাঁ। পেশ আছে। ভুইয়া ভাই, ফেলে কি হয়? মোটা হবে, জের হইলে চিকন হইতো হুজুর, ওটা হইছে। হ্যাঁ, জের হলে চিকন হতো। তাহলে গফুরুর। গফুর, র যেহেতু জানি মোটা হবে, তো মোটা করতে হবে, শুধু বললে হবে না। রুর, গফুর, গফুরুর। গফুর, ইন্নাকা আনতাল গফুরুর। ইন্নাকা আনতাল গফুর। ইন্নাকা আনতাল গফুরুর। ইন্নাকা আনতাল গফুর। সাফওয়ান, সাফওয়ান শোনাই তো। ইন্নাকা আনতাল গফুর গফুর। আবার না, রহিম তো পড়ি নাই সাফওয়ান, বেশি পড়া যাবে না।
ইন্নাকা আনতাল গফুরুর। ইন্নাকা আনতাল গফুর হ্যাঁ, না র পড়া যাবে না, সামনে করা যাবে না। নুরুল ইসলাম ভাই শোনাই তো। ইন্নাকা আনতাল গফুরুর হ্যাঁ, আসাদ ভাই। মিউট আছেন আসাদ ভাই, মিউট আছেন। ইন্নাকা আনতাল গফুরুর। হ্যাঁ, জহির ভাই। ইন্নাকা আনতাল গফুরুর হ্যাঁ, র জবর র। জবর র। ভুয়া ভাই এই রটা মোটা না চিকন? জবর র মোটা এটা মোটা। মোটা, তাহলে র মোটা করতে হবে। র জবর র। র জবর র। হায়া জের হি। হা ইয়া জের ইয়া জের হি। রহি। রহি। মিম পেশ মু। মিম পেশ মু। রহিমু। 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 রহিম। রহিম। হারুন ভাই বুঝতে পারছিস রহিম বলে জি, বেশি টান দিলাম কেন? এখানে ওই যে মাদ্দে আরজি হলো হুজুর। হ্যাঁ, নাসির ভাই বুঝতে পারছি। জি জি না বুঝলে কিন্তু অবশ্যই নিঃসংকোচে বলবেন, না বললে আপনার ভুলটা থেকেই যাবে। জি হুজুর। আচ্ছা, এবার সবাই পড়বো একটু জোরে জোরে। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইন্নাকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইন্নাকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। শরীফ ভাই, শরীফ ভাই জি, শোনাবো। করবো হুজুর? হ্যাঁ হ্যাঁ শোনান। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সাফওয়ান। সাফওয়ান শোনান, জি শোনান শোনান। ইন্নাকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হ্যাঁ, মাসুম ভাই। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নাসির ভাই। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আবার ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রহিম বাংলায় আছে, আরবিতে রহিম নাই। আরেকটু খেয়াল করেন তো এখানে কি হবে? রাহিম। না, রাহিমও নাই। রহিম রহিম। রহিম। রহিম রহিম। নাসির ভাই আবার রহিম। আবার বলেন নাসির ভাই। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হ্যাঁ, আসাদ ভাই। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুন্দর। হারুন ভাই। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই শোনাইছি। শোনাইছি, আবারও শোনাই হুজুর। হ্যাঁ শোনান। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আবার এই যে তল না তাল। আবার ইন্নাকা। ইন্নাকা আনতাল না না, গফুর তল বলা যাবে না। আনতাল তাল। আনতাল হ্যাঁ,
ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হুম, কেউ বাকি আছি? অরুণ ভাই আছেন? আমি আছি হুজুর। হ্যাঁ ভূয়া ভাই রাজু শোনান। বাকি আছে। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মাশাআল্লাহ। জহির ভাই। সুন্দর হয়েছে। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মাশাআল্লাহ। আর কেউ বাকি আছি? এটা শোনাই নাই। রাজু আছে স্যার। জি রাজু ভাই শোনান। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আবার রাজু ভাই। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আমার কাছে মনে হচ্ছে আপনারা শুনছেন কিনা এখানে একটু ত্রুটি মনে হচ্ছে গার জায়গায়। গা গা বলছে গা। হ্যাঁ পরিপূর্ণ গাও হয় না, একটু গায়ের দিয়ে গেছে আর কি, গ হয় না আর কি। রাজু ভাই এখানে গ হবে, গফুরুর। আবার বলেন তো ইন্নাকা। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। হ্যাঁ এবার ঠিক আছে, আগের বারে একটু সমস্যা ছিল। আর কেউ বাকি আছি? না হুজুর। না মনে হয় ইনশাল্লাহ সবাই শোনানো হয়েছে। ঠিক আছে তাহলে আজকের সবক এখানে শেষ হলো। কালকে দেখি কি আছে। এটা আছে রিডিং করবো কালকে রিডিং কালকে কিন্তু আর বানান নাই, বানানের অপশন শেষ। ক্লাস। হ্যাঁ যদি কেউ না পারি, কোথাও থেমে যাই, ঠেকে যাই, তখন বানান করে আগাবো। তাহলে আমাদের পরীক্ষাটা কবে হবে হুজুর? এই যে এই দুইটার পরেই, কালকে আর পরশুর পরে রিকভারি দুইটা ক্লাস আছে। রিকভারি ক্লাস জরুরি না, যদি কেউ কোনো অংশ না বুঝি পিছনের জায়গা, সে জানতে চাইলে এখানে জানানো হবে। আসলে না জানলে তো আগাতেই পারবো না, আমরা তো জানতেই হবেই। তারপরে রাখছি, এই দুইটা না নিলেও চলবে। আর আমাদের প্রয়োজন হলে আমরা নিব, যখন ক্লাসে আসবো ওই সময় দেখবো কারো কোনো প্রয়োজন আছে কিনা। দুইটা ক্লাস শেষ হবে। তার মানে বলা যায় এই 2 ক্লাস পরে পরীক্ষা নিতে পারি, অথবা 3 ক্লাস 4 ক্লাস পরে। ধরে নেন যে আগামী 2 ক্লাস পরে, আগামী কালকে রবিবার, তো রবিবার সোমবার, তাহলে মঙ্গলবারে ক্লাসটা পরীক্ষাটা নিচ্ছি না। মঙ্গলবার 2টা ক্লাস, তো মঙ্গল বুধ দুই দিনের অন্তত একদিন আমরা রিকভারি রাখবো। তাহলে বুধবারে পরীক্ষা হচ্ছে ইনশাআল্লাহ। বুধবারের পরীক্ষা হুজুর কতটুকু হবে এটা? সব সম্পূর্ণ একদম ফাইনাল। 50 মার্ক। এই যে লেখা আছে পবিত্র কোরআন গ্রহণের উদ্দেশ্যে সমাপনী পরীক্ষা, 50। ফাইনাল পরীক্ষা। এই মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ সম্পূর্ণ কোর্স। আপনারা আগে যে পরীক্ষাগুলো দিয়েছেন সেখানে 50 মার্ক ছিল, আর আজকের না হুজুর, পরীক্ষায় আগে তো আমরা 4টা পরীক্ষা দিয়েছি। 4টা দিয়েছিলেন। জি 4টা। জি চারটা হুজুর। আচ্ছা 4টা যদি হয়ে থাকে তাহলে আমরা ওইটা কনভার্ট করে নিব, সমস্যা নাই ইনশাআল্লাহ। 40 মার্ক আর 10 মার্ক বলছিলেন এই যে পার্টিসিপেটের উপরে। আর কোনটার উপরে? ও আচ্ছা হ্যাঁ, উপস্থিতির উপরে। উপস্থিতির উপরে ক্লাসের যারা আমরা মোটামুটি উপস্থিত ছিলাম এটার উপরে। এটা যাতে এটার জন্য মেইনটেইন আমরা করি নাই। মূলত খাতা মেইনটেইন করা দরকার ছিল। এটা উপস্থিতি তো হুজুর রোল কল তো হয় না, এই উপস্থিতি তো বুঝবেন কেমনে? না, রোল তো হয়েছে। এখানে জয়েন করাই তো রোল কল। আপনি যে অনলাইনে ভর্তি হয়েছেন না, আপনার রোল তো অটোমেটিকলি না, হয়ে গেছে। উপস্থিতি রোল কল আর কি, প্রতিদিনের রোল কল উপস্থিতি যেটা। হ্যাঁ মানে উপস্থিতি আমাদের হাজিরা টাকা হয় নাই, সেই হিসাবে ওটা আর হাজিরা টাকা আর কি। হ্যাঁ ওটা আর নিচ্ছি না এবার। ওটা আমরা কোন সময় নেই, ওই যে বাচ্চারা যারা ভর্তি হয়, যে জবাব দিতে থাকে তো বাবা মার কাছে, পিতা মাতার কাছে, যে বাচ্চা কি পড়লো কি শিখলো এতদিনে। তো ওই সময় আমাদের অ্যাটেন্ডেন্স দেখাইতে হয় যে আসলে সে তো ক্লাস এতদিন করছে, এতদিনে এটা শিখছে। জুমে কে কয়দিন জয়েন করলাম এটা তো জুমে মনে আছে। আছে। আমাদের তো ক্লাস আছে, ক্লাস তো রেকর্ডের আছে। আমি একদিন মিস করছিলাম। হ্যাঁ যদি কেউ দেখতে চান সেক্ষেত্রে ওই ভিডিওতে পাবেন যে আমি ওই দিন থাকি নাই বা জানি নাই। তাহলে হুজুর বুধবারের পরীক্ষা না? হ্যাঁ তাহলে আমরা ইনশাল্লাহ বুধবারে পরীক্ষা নিচ্ছি, ফাইনাল পরীক্ষা। জি জি। এই 2-3 দিনে যাদের পক্ষে সম্ভব আমরা শীটটা অবশ্যই পরিপূর্ণ 1-2 বার 3 বার 5 বার যতবার পারি দেখবো। এই সময়টা আপনি যতটুকু কাজে লাগাবেন, আপনার জি হুজুর। পাইলিং মানে ভিত্তিটা অত মজবুত হবে ইনশাআল্লাহ। তাহলে বুধবারে পরীক্ষা নিচ্ছি আমরা। এরপরে বৃহস্পতিবার শনিবারে যে আমরা কিছু টুকটাক পড়বো। এরপরে ইনশাআল্লাহ ওই মূলত কোরআন শরীফ উদ্দেশ্যে, কোরআন শরীফ যে আমরা নেব, ওই অনুষ্ঠানে কতটুকু পড়বো কি পড়বো ওইটা আমরা এখান থেকে একটু চর্চা করে থাকবো, যেহেতু ওখানে বড় বড় 2-1 জন ওস্তাদ থাকবেন, বা ওইটা আমাদের সমাপনী ক্লাস থাকবে, হয়তো রেকর্ড থাকবে। এই কারণে আমরা আগে থেকে একটু এখান থেকে চর্চা করে ওখানে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে।
জি জি, স্যার, জি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে ক্লাস শেষ করবো আজকে? জি হুজুর। জি জি হুজুর ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।